তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ করে নিয়ে আমার স্নান ধানও কমপ্লিট। আর আজকে করেছিলাম শ্যাম্পু, যার জন্য আমার মাথায় রয়েছে একটা গামছা পেঁচানো। তো যাই হোক, তো আমি যেদিনকেই ভাবি না শ্যাম্পু করবো সেই দিনকেই কী হয় জানো তো, মেঘ হয়ে থাকে, কোনো রোদ ওঠে না। তো এটাই হয়ে থাকে। তো যাই হোক, তো আমার এখন আলতা পড়ার কারণ তোমাদেরকে সেটাই শেয়ার করব। তো হচ্ছে আজকে যেহেতু শনিবার, আর হচ্ছে আমি আজ উপোস করেছি। মানে কালী পুজো হবে, তোমাদেরকে তো বলেছিলাম যে পৌষ কালী পুজো হচ্ছে জলট্যাঙ্কির মোড়ে দাদারা করছে, মানে শুভ, নুনাদা, পচাদা, মানে আরও অনেকেই রয়েছে, সবাই মিলে করছে যেহেতু, তার জন্য আমি শিল্পা, তারপরে নুনাদা আর হচ্ছে শুভ, আমরা চারজনে উপোস করেছিলাম। তো এই জন্যই আর কি হালকা হালকা করে আস্তে ধীরে রেডি হতে শুরু করে দিয়েছি আমি। আর এদিকে আমার আলতা পরা কমপ্লিট, আর ঘরের মধ্যে না একদমই খালি পায়ে হাঁটা যায় না। তো তারপরে আর কি এই দিকটাতে আমার সিঁদুর টিপ সমস্ত কিছু মোটামুটি পরে আমি রেডি হয়ে নিয়েছি, খালি শাড়িটা পরেই চলে যাব। আর তার আগে আমি সমস্ত বাসনপত্র থেকে মানে যাবতীয় যা জিনিসপত্র হয় ঠাকুরের সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। শিল্পা আসবে বলেছে, ও আর আমি মিলে একবারে নিয়ে চলে যাব, কারণ একা একা হবে না। আর হচ্ছে দুবার আসতে গেলে অনেকটা রাস্তা, তো দুবার আসা সম্ভব নয়। তো তার জন্য, তার মধ্যে উপোস করে রয়েছি। তো তার মধ্যে মাঝে আমি একবার গেছিলাম কিন্তু একটু হাই স্ট্রিটে, আমি আগের দিন একটা সোয়েটার নিয়ে এসেছিলাম, সেটা আমার পছন্দ হয়নি বলে সেটা পাল্টাতে গেছিলাম। আসবার পথে দেখছি চার্চের সামনে দিয়ে মেলার দোকানপাট বসা শুরু হয়ে গিয়েছে। তারপর বাড়িতে এসে আমি আর শিল্পা বাসনপত্র নিয়ে চলে এসেছি কিন্তু ক্লাবে। আর এখানটাতে আর কি সমস্ত গোছানো মোটামুটি অনেকটাই এগিয়ে এসছে। তো চলো, আমরা তো পুজোর উপোস করেছি, কী কী করেছি না করেছি এবার তোমাদের সাথে আস্তে ধীরে সমস্তটাই শেয়ার করব। সংসার পাকে ঘর নমঃ কাবিন্নী নমঃ ওং কামিন্নী কামিলাইন্নী নমঃ ওং রত্রৈ নমঃ রতিভ্যায় নমঃ ওং আনন্দায় নমঃ মনমন্নয় নমঃ ওং পরাওই নমঃ পরাপরাওই নমঃ। সবার উপরে হংস সদাশিব মহা। তো ওইদিকে তোমরা তো দেখতেই পেলে পুজো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই, মোটামুটি 5:30টার মধ্যেই কিন্তু পুজোয় বসে গিয়েছিল। তারপরে আস্তে আস্তে উনি ওনার মতন করে গুছিয়ে নিয়েছে, যেটুকু আমরা পারিনি সেটুকু তো ওনাকেই গোছাতে হবে। তো যাই হোক, ব্রাহ্মণ যেটু সমস্তটা গুছিয়ে নিয়ে বসে পড়েছিল পুজোতে। আর এই দিকটাতে এখন নুনাদা ফাটাবে একটা নারকেল, যেহেতু আমাদের এখানকার পুজোটা এই বছর থেকে নতুন করে শুরু হলো, তার জন্য আর কি অনেক নিয়ম আর কি ছিল। তো সেইগুলোই হচ্ছিল আস্তে আস্তে, তোমাদের সাথে যতটা পেয়েছে ততটাই আর কি শেয়ার করেছি। আর এইখানটাতে আমাদের অঞ্জলি দেওয়াও কমপ্লিট, ভোগ নিবেদন করাও হয়ে গিয়েছে। আর এখন সাথে সাথে হয়ে যাবে কিন্তু আর কি হোমযজ্ঞটা শুরু হবে। তার জন্য উনি সমস্ত কিছু রেডি করে নিয়ে এখন বসে পড়েছে কিন্তু হোম করতে। আর আমরা বসে বসে দেখছিলাম, মানে আমরা ওই সামনেটাতেই বসেছিলাম। তো যাই হোক, তো মোটামুটি আমাদের কিন্তু অঞ্জলি দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। এখন মানে হচ্ছে হোমটা, আর হোমটা হয়ে যাওয়ার পরে ঘট নড়িয়ে দেবে, তারপরে আমাদেরকে শান্তির জল দেবে, তবেই কিন্তু পুজোটা সম্পূর্ণ হবে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমাদের বাড়িতে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো, সবাইকে ফল প্রসাদ দিতে দিতে তারপরে আমরা খেলাম, তারপরে কিন্তু বাড়িতে আসলাম। তো আমি তো বাড়িতে চলে এসেছি, শুভ এখনও আসেনি, শিল্পাও বাড়ি চলে গেছে। তো যাই হোক, তো চলো, আর বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে কোনো রকমে আমি কিন্তু শুয়েও পড়েছি, আর শরীরটা ভালো লাগছে না বলে। চলো, দেখা হবে নেক্সট একটা ফ্রেশ একটা ব্লগে। এখনকার মতন টাটা সবাইকে।